হোন্ডা C50। এই বাইকের আমরা গিয়ার মডিফাই করছি। ইঞ্জিন যেভাবে পরিষ্কার করি একদম ক্লিন করে ফেলবো। তো ইঞ্জিনের মধ্যে কিন্তু এরকম একদম কাট ছিল, আমরা একদম পরিষ্কার করে নেব। এছাড়া আমরা C50-র 3 গিয়ারকে 4 গিয়ারে পরিণত করব যেভাবে। এই বাইকের আমরা গিয়ার মডিফাই করছি। তো গিয়ার মডিফাই করতে আমাদের যে পুরাতন গিয়ার বক্স ছিল, যেটা অরিজিনাল 1 2 3 1 2 3, এই গিয়ার 3 গিয়ার থেকে আমরা 4 গিয়ার করব। তো 4 গিয়ার করতে আমাদের যে অ্যাসেম্বলিগুলো লাগবে, সো আমরা কিন্তু নতুন গিয়ার বক্স দেব 1 2 3 4। এটা হলো ডাইং 80-র গিয়ার বক্স এবং গিয়ার ফর্ক, এই তিনটো। তো আমরা এই গিয়ার বক্সটিকে সেট আপ করবো। তো এটা কিন্তু 4 গিয়ারের একটি গিয়ার বক্স। সো এটাকে আমরা কিভাবে সেট করব এটাই আজকের ভিডিওতে দেখব। সো আমরা বাইরে থেকেই কিন্তু গিয়ার বক্সটাকে সেটিং করে নেব। সো আমরা এইভাবে গিয়ার বক্সটিকে সেট আপ করে নেব। এবারে নিউট্রাল পার্টিটাকে দেখে নিতে হবে এবং এটাকে আস্তে করে এখানে কিন্তু ওয়াশারটা ঠিক রাখতে হবে। নিচে কিন্তু একটা ওয়াশার থাকে, দিকে ঢুকিয়ে দেবেন। ছুটে গেল প্রবলেম নাই, যেমন আপনার সেটা করে নিতে পারবো। তো আমরা গিয়ার চেক করছি, এটা হলো ফার্স্ট গিয়ার। এখানে কিন্তু আমরা যখন ফার্স্ট গিয়ার দেবো তখন এটা ঘোরাও, বুঝছো, এই হেন মিলালাম। তো এখানে কিন্তু ফার্স্ট গিয়ার পড়ে গেছে, এরপরে আসবে সেকেন্ড গিয়ার। তো আমরা ঘুরাই নেব, এখানে কিন্তু সেকেন্ড গিয়ার পড়লো। এবার থার্ড গিয়ার এটা পড়বে, তো ঠিক এরকম এই যে থার্ড গিয়ার পড়ে গেছে। এরপরে টপ গিয়ার অর্থাৎ 4 নম্বর গিয়ার। তো এই 4টে গিয়ার কিন্তু এরকম ইজিলি পড়া লাগবে, তাহলে ক্লিয়ার থাকবে। এছাড়া আমরা এখানে কিকারটা সেট করব, অরিজিনাল কিকারই কিন্তু এখানে সেট করা যাবে। তো এটা অরিজিনাল কিকার এবং এটাই কিন্তু সেট করা যাবে, সমস্যা নেই। তো যদি কিকার সেট না হয় সেই ক্ষেত্রে কিন্তু নিচের প্রিমিয়াম পরিবর্তন করতে হতে পারে, অর্থাৎ ফার্স্ট গিয়ার প্রিমিয়াম। তো এখানে সমস্যা নেই। তো ফার্স্ট গিয়ার প্রিমিয়াম পরিবর্তন করতে গেলে কিন্তু এই শ্যাফটও পরিবর্তন করতে হয়। তো এখানে কিন্তু কিছুই করা লাগবে না, ঠিক আছে। তো এটা হলো কিক। তো এখন এখানে কমপ্লিট। আমরা ক্যানশেপ সেটিং করে এই সাইডটা সেটিং করে কিভাবে গিয়ার পরে গিয়ার শিফটিং হয় সেটা আপনাদের দেখাবো। সো আমরা এখন ক্যানশেপ লাগিয়ে এই পার্ট লাগিয়ে দেব। তো গিয়ার বক্সের এই ছিল কাজ। তো এইভাবে কিন্তু 4 গিয়ারে পরিবর্তন করা যায়। সো আমরা কানেক্টিং লাগিয়ে নিলাম, কানেক্টিং বিয়ারিং লাগানো হয়েছে, কানেক্টিং রড লাগানো হয়েছে। যাই হোক, এখন আমরা এই পার্ট লাগিয়ে ক্লাস সাইডের কাজ করব। সো আমরা ক্যানশেপটা লাগিয়ে দিয়েছি, এখন আমরা গ্যাসকিট দিয়ে ইঞ্জিন পার্ট সেট করব। তো আমরা এখন ইঞ্জিন পার্টটা মানে ফিটিং করে দেবো। শুনে ধীরে ক্যানশেপের সাইডটা দেখে লাগাতে হবে। ধন্যবাদ। তো আমরা গিয়ার সিলেক্টর বা সেন্সর এটা কিন্তু আমরা আগেরটাই লাগাবো। এখানে কিন্তু এটাই কাজ করবে, যেহেতু এখানে অটো ক্লাস থাকবে, এর জন্য কিন্তু এটাই দরকার। এছাড়া পূর্বের যে এখানকার ফুল ছিল এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে গিয়ার বক্সের সঙ্গেই। আর এটা ছিল গিয়ার টপার পূর্বের এবং এই স্প্রিং। তো এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে, শুধু বোল্টটা থাকবে আর এই স্প্রিংটা থাকবে। যেহেতু এখানে আমরা এই নতুন টপার এখানে সেট করব, তাহলে এই বোল্ট দিয়েই কিন্তু আমরা এই টপারটিকে সেট করে দেব। তো এটা আমরা এখন বোল্টটা টাইট দিলেই এখানে ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো ঠিক এইভাবে কাজ করবে, এটা কিন্তু নিচে কাজ করবে, আর আগেরটা ছিল উপরে কাজ করতো, গিয়ার টপারটা এখানে কাজ করতো। তো এখন যেটা আমরা দেখবো সেটা হলো গিয়ার কিভাবে কাজ করবে। তো এখন কিন্তু নিউট্রালে আছে, এই ফার্স্ট গিয়ার একটু ঘোরাইতে হবে।
ঘুরাও। 2 নম্বর, 3, এই 4 গিয়ার। ঠিক এরকম সামনে 4টে গিয়ার পড়বে এবং 1 2 3 4 নিউট্রাল। তো এখানে যেহেতু হাত দিয়ে কাজ করা লাগতেছে, ইঞ্জিন অয়েল নাই এখন, কিন্তু এর জন্য একটু আমাদের কষ্ট হলো। তো ঠিক আছে, এখন কিন্তু 4 গিয়ার পূর্ণাঙ্গ হয়ে গেল। ঠিক এভাবে যদি আমরা 4 গিয়ার করতে চাই, যে প্রিমিয়াম যেহেতু এটা ভেঙে গেছে, 50 গাড়ি কিন্তু এই প্রিমিয়ামগুলো পাওয়া মুশকিল, আর নতুন পাওয়া যায় না, যার জন্য কিন্তু আমরা এটা 4 গিয়ার করে দিলাম। এতে করে আরপিএম বাড়বে, গাড়ির স্পিডও বাড়বে। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা 4 গিয়ার করে দিলেই হবে। তো এখানে যেভাবে আমরা দেখালাম কোন গাড়ির গিয়ার বক্স লাগবে এবং কোন গাড়ির গিয়ার ফ্রগ লাগবে, যেটা গিয়ার সিলেক্ট করবে কোন গিয়ার কোন সময় দিতে হবে। যাই হোক, এটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখালাম। এরপরে যেগুলো আছে এই বাইকের 50 যা আছে সবই কিন্তু এখন আমরা 50ই লাগাবো।